দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচারণায় মুখর একাডেমিক ভবন, আবাসিক হল, মেস ও আড্ডাস্থল। প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, করছেন কুশল বিনিময়, হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদককে দেখা গেছে গানে গানে প্রচারণা চালাতে। আমি নিজেই সঙ্গীত বিভাগে পড়ছি, তো এই জায়গাতে আর আমি সংস্কৃতি সম্পাদক নিয়ে যেহেতু সহসাংস্কৃতিক সম্পাদক নিয়ে যেহেতু নির্বাচন করছি, তো আমি চিন্তা করেছি যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ গান, এবং আপনারা জানেন যে বাউল আমাদের একদম শেকড়ের সংস্কৃতি। তো ওই জায়গা থেকে বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আর সবার কাছে সাড়াও পাচ্ছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাকসু নির্বাচনে ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন। নির্বাচনী প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ নেতারা। আমরা চমৎকার সাড়া পাচ্ছি। এতদিন প্রচারণার শেষে আজকে শেষ মুহূর্তে এসে আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। রাকসু নির্বাচন কিন্তু বেশ অনেক বছর পর অনুষ্ঠিত হচ্ছে, আর শিক্ষার্থীদের এটি নিয়ে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে একটা ন্যূনতম যে আচরণবিধি প্রার্থীর সেটি যে লঙ্ঘন, সেটির কিন্তু একটা কোনো সমস্যায় নিরসনে কোনো কাজ করতে আমরা ভূমিকা দেখি নাই। রাকসু নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে যে প্রশাসনের সদিচ্ছা। আমরা কিন্তু শুরু থেকে প্রশাসনের সদিচ্ছার ঘাটতি দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে রাকসুর ভোট কেন্দ্র হচ্ছে যে হলে স্থাপন করা হয়েছিল, কোনো রকমের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে কিন্তু হচ্ছে যে একটি সাইবার বুলিং বিরোধী সেল গঠিত হয়েছিল। তারপর ভোট কেন্দ্র হচ্ছে একাডেমিক ভবন স্থাপিত হয়েছিল। আমরা জানি যে আমাদের বর্তমান প্রশাসনে বিএনপি এবং জামাতের একটা আধিপত্য রয়েছে। সেই জায়গা থেকে তারা হচ্ছে কোনো ধরনের হচ্ছে যে পক্ষপাতিত্বমূলক আচরণ করবে কিনা সেটা নিয়ে আমরা অবশ্যই সন্দিহান। উচ্ছ্বাস আর বিজয়ের প্রত্যাশায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রাকসু সেটা কিন্তু দেখা দিয়েছে। আর আমার যে সারার ব্যাপারে যদি আমি বলি, আমি যেখানে যাচ্ছি আমার সব ব্যালট নাম্বার আপু, আপনার ব্যালট ৫, আপনি নিশা আপু। আমার জাস্ট এটাই আমি আসলে পাচ্ছি, ব্যাপকভাবে সারা পাচ্ছি। সারা বলতে শুধুমাত্র নিশা আপু ৫, আপনার ব্যালট আমাদের সবাই মুখস্থ, এটাই আসলে বলবো। আর জয় তো তারা রেখে দিচ্ছে, আমার এই যে একটা যে তারা কারোর ফোনে রেখে দিচ্ছে, কেউ আবার যে তাদের যে সংরক্ষণ করে রেখে দিচ্ছে আমার যে ব্যালট, তারাই আসলে তাদের ভোটের মাধ্যমে তারা কিন্তু আসলে এটা জানিয়ে দিবে। ব্যাপক সাড়া পাওয়ার কথা জানালেন শিবির সমর্থিত প্যানেলের নেতারা। আমরা চেষ্টা করেছি সব ধরনের শিক্ষার্থী, অর্থাৎ আবাসিক শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী সকলের কাছেই যাওয়ার আমরা এখনও আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা খুব পজিটিভলি আমাদেরকে রেসপন্স করছে। তাদের উচ্ছ্বাস দেখে আমরা আরও বেশি মোটিভেটেড হচ্ছি। মোটামুটি ছুটির আগে থেকেই আমরা প্রচারণা তো করেছিলাম 10 দিন। ছুটির পরও একটা দীর্ঘ সময় ধরে প্রচারণা করছি। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি তখন তাদের খুব ভালো সাড়াই পাচ্ছি। জয়ের ব্যাপারে আশাবাদী রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের জিএস প্রার্থী সাদিয়া আফরিন। জয়ের ব্যাপারে আশাবাদী বলবো যে যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে কাজ করে আসছি, তারা খুব সাদরে গ্রহণ করছে। দেখা যাচ্ছে ভোটারদের কাছে গেলে তারা অনেক আপ্যায়ন করছে, মিষ্টি খাওয়াচ্ছে, পিঠা খাওয়াচ্ছে, বিস্কিট খাওয়াচ্ছে, যে এই বিষয়গুলো একটা দুর্দান্ত অনুভূতি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।